আমরা তাহলে কোরাল সি বিচে চলেই এসেছি, তাই না? আমরা সবাই স্কুল আর অফিসের মাঝে ফেসেছিলাম, আর আজকে আমরা চলে এসেছি ঢেউ খেলানো বিচে। আরে তোমাদের দুজনের পাল্লায় পড়ে আমি আমার বসকে মিথ্যা কথা বলে এখানে এসেছি। বলেছি আমার শরীর ভালো নেই। এখন উনি যদি সব জানতে পারেন তাহলে। কিভাবে জানতে পারবে বাবা? তোমার বস অফিসে বসে আছেন আর তুমি এখানে সি বিচে আছো। আজকে তোমার বস লেফট টার্ন করুক অথবা রাইট, কিন্তু তুমি থাকবে ওনার আউট অফ সাইট। টেনশনের নাম নিয়েছি আর টেনশন এসে হাজির হয়েছে। আমার বস ফোন করেছেন। আমার মনে হয় না উনি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছেন। কোনো চিন্তা করো না বাবা। হ্যালো হ্যালো রাজীব, তোমার সাথে একটা জরুরি কাজ আছে। তুমি জলদি করে ভিডিও কলে চলে এসো। কিন্তু আমি তো এখন বাইরে আছি স্যার। কি কি বলছো? তোমার তো শরীর ভালো ছিল না, তাহলে তুমি বাইরে কি করছো? আমি বলতে চাইছি স্যার, আমি আসলে আমার বেডরুমের বাইরে আছি। না মানে আসলে বাথরুমে আছি স্যার। এখন ভিডিও কল করে কি প্রয়োজন আছে? ভয়েস কলেই তো কথা বলতে পারি। এইভাবে হবে না রাজীব, কারণ আমি তোমাকে কিছু ডিজাইন দেখাবো এখন। 5 মিনিটের জন্য বাথরুমের বাইরে এসে তুমি জলদি ক্যামেরার সামনে চলে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমাকে শুধু 5 মিনিট সময় দিন। আরে তোমরা দুজন তো লেফট আর রাইট টার্নের কথা বলেছিলে, আর এখানে তো স্যার ইউ টার্ন নিয়ে ফেলেছেন। এখন আমি যদি এই বিচ শার্টে বসের সাথে ভিডিও কল করি তাহলে তো আমি ধরা পড়ে যাব। কোনো চিন্তা নেই বাবা, তোমার শার্টের কালার বদলানো আমার বাম হাতের খেলা। আরে যাও যাও, যে গিরগিটির মতো রং বদলায় সে কিনা আজকে শার্টের রং বদলাবে। এই নাও ধরো, যা যা করতে চাও জলদি করো, আমার কাছে মাত্র 5 মিনিট সময় আছে। চলো বান্টি। আরে ভাইয়া, মাকে আজকেই নানির বাড়িতে যেতে হলো। মা যদি এখানে থাকতো তাহলে শার্টের কালার চেঞ্জ করার আইডিয়া দিতে পারতো। তুমি এটা কিভাবে করবে? আমার এখন মায়ের কথা থেকে একটা কথা মনে পড়েছে বান্টি। আমি যখন কাপড় ময়লা করে বাড়িতে ফিরি তখন মা আমাকে অনেক বকা দেয়, কিন্তু আজকে আমার কাপড় ময়লা করার ট্যালেন্ট কাজে লাগতে পারে। এখন বাবার শার্ট হয়ে গেল ভলিবল। এখন আমরা খেলতে খেলতে বদলে দিব শার্টের হাল। বান্টি, এটা কিন্তু ক্যাচ ধরবে না। এটাকে তো এখন আরো ময়লা করতে হবে। ডুবিয়ে দিলাম কাদাতে। আরো একটু ময়লা করে দিলাম। এটাতে আরো কাদা মাটি লাগিয়ে দিলাম। এই তো হয়ে গেল। এই তো হয়ে গেছে। বাবার শার্ট মিল্ক চকলেট থেকে ডার্ক চকলেট হয়ে গেছে। এই যে না বাবা, দেখো তোমার বিচে পড়ার এই ইনফর্মাল সাদা হোয়াইট শার্টকে আমরা অফিসের ফর্মাল ব্ল্যাক শার্ট বানিয়ে দিয়েছি। আচ্ছা, আমার শার্ট তো ফর্মাল হয়ে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কিভাবে নরমাল হবে? স্যার যদি জানতে পারেন আমি আসলে সমুদ্রের পাশে আছি তাহলে ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। ঘূর্ণিঝড়। এবার পোস্টার ফেটে যাবে আর বদলে যাবে ব্যাকগ্রাউন্ড। চলো। বাবা, এই ফুড ট্রাক সন্ধ্যা 6টায় চালু হবে, তাই তুমি এটার সামনে বসে আরাম করে তোমার ভিডিও কল করতে পারবে। মুরাদ আঙ্কেলের মনে হবে তুমি আসলে নিজের বাড়িতেই বসে আছো। সন্ধ্যা 6টা হলে এই ফুড ট্রাকে খাবার রান্না করা হবে, কিন্তু তার আগেই মুরাদ আঙ্কেল তোমাকে রান্না করে ফেলবে। আরে এখন তোমরা যাও এখান থেকে, আমাকে এখন আমার ভিডিও কল করতে দাও। ওহো রাজীব, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর আসলেই খুব খারাপ হয়ে গিয়েছে, আর তোমার চেহারার তো পুরো ডিজাইনই বদলে গিয়েছে। আপনি আমার চেহারা ডিজাইনের কথা বাদ দিন না স্যার।
আপনি আমাকে যে ডিজাইন দেখানোর কথা বলেছিলেন সেটা দেখান না প্লিজ। ও হ্যাঁ, আমি তো এটার কথা ভুলেই গিয়েছিলাম। আহ? এই, রাজীব, তোমার মাথার উপরে এত পানি কোথা থেকে পড়লো? দেখে তো মনে হচ্ছে তোমার উপরে সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে। আর এই অক্টোপাস, এই অক্টোপাস কোথা থেকে আসলো? হ্যালো মুরাদ আঙ্কেল, এটা তো আসল অক্টোপাস না, এটা আমার খেলনা। আমি আর চিকু বাড়িতে এটা নিয়ে খেলছিলাম। ও আর বাবার প্ল্যানের উপর মানে বাবার মাথার উপর পানি পড়ে গেছে। ও বাচ্চারা, একটু সামলে খেলো। এমন অবস্থায় তোমরা যদি এভাবে বাবার উপর পানি ফেলে দাও তাহলে তার শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার শরীর আসলেই অনেক খারাপ হয়ে যাচ্ছে। আইসক্রিম নাও, রং বেরঙের আইসক্রিম। এই আওয়াজ! ওই ভুট্টা, গরম গরম ভুট্টা, কোরাল বিচের ভুট্টা, ওই গরম গরম ভুট্টা। স্যার টিভিতে, স্যার টিভি। এখন কি করব? তুমি এই লোকটাকে চুপ করাও আর আমি ওই লোকটাকে চুপ করাই। আইসক্রিম ওয়ালা আঙ্কেল, একটু ধীরে ধীরে চিৎকার করুন। ওখানে আমার বাবা তার বসের সাথে মিটিং করছে। আরে ভুট্টাওয়ালা আঙ্কেল, ও। আপনার এই সফট ভুট্টার মতো নিজের ভলিউম আরেকটু সফট করুন না। হ্যাঁ শোনো বাচ্চা, এই আইসক্রিম বিক্রি করার জন্য আমাদেরকে একটা মাইক হয়ে যেতে হয়। শোনো, এই ভুট্টা বিক্রি করার আগে আমাদেরকে এভাবেই ডাকতে হয়, গরম গরম ভুট্টা, কোরাল বিচের ভুট্টা। আইসক্রিম নাও, আইসক্রিম, কোরাল বিচের মজার আইসক্রিম। এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করব? আইডিয়া। না আইসক্রিমওয়ালা চিৎকার করছে, না ওই ভুট্টাওয়ালা। মনে হচ্ছে সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে আছে। আমি টিভি মিউট করে দিয়েছি স্যার, করে দিয়েছি। তাহলে আমিও মিউট হয়ে যাই, ঠিক আছে? তোমাকে তো ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি, তাই না? ওকে স্যার, ওকে। আরে তোমরা দুজন তো আসলেই অনেক কিউট। আইসক্রিমওয়ালা আর ভুট্টাওয়ালাকে মিউট করে দিয়েছো, কিন্তু তোমরা সব কিভাবে করেছো? এভাবে। ওই ভুট্টাওয়ালা আঙ্কেল বলছিলেন ততক্ষণ চিৎকার করতে থাকবো যতক্ষণ না সব ভুট্টা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আইসক্রিমওয়ালা আঙ্কেলও ঠিক এমনটাই বলেছে, আর তাই আমরা সবগুলো ভুট্টা আর আইসক্রিম কিনে ফেলেছি। কি? কিন্তু এতগুলো জিনিস কেনার টাকা তোমরা কোথায় পেলে? তোমার ওয়ালেট থেকে বাবা, আর কোথা থেকে? ও, আমার বাচ্চারা আমারই পকেট কেটে দিল। কিন্তু বাবা, এই সবকিছু আমরা শুধুমাত্র তোমার জন্যই করেছি। আমরা তোমাকে নিয়ে খুব চিন্তা করি। বাচ্চারা, আমাকে নিয়ে তোমরা এত চিন্তা করো না প্লিজ। আরে এই মুরাদ স্যার ঘুরে ফিরে আবারও আমার দিকে কেন আসছেন? আর রাজীব, আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না স্যার, এটা কোনো ব্যাপার না। কি আর এমন হবে যদি আপনি আমাকে আমার সিক লিভ আজকে মিটিং করার জন্য ডেকে নেন? এটা আসলে কোনো ব্যাপার না স্যার, এটা হতেই পারে। ওফো, আমি এটা নিয়ে কোনো কথা বলছি না রাজীব। অ্যাকচুয়ালি আমি ভুল করে তোমাকে পুরনো ডিজাইনগুলো দেখিয়ে ফেলেছি। নতুন ডিজাইনগুলো দেখাবো, তাই তুমি আবার ভিডিও কলে এসো, ঠিক আছে? ওকে স্যার, আমি মাত্র 2 মিনিটের মধ্যে আসছি। এবার ডিজাইনগুলো দেখান স্যার। বাবাকে এই মিটিং থেকে বাঁচানোর চক্করে পড়ে আমরা তো বিচে কোনো মজাই করতে পারিনি। তাহলে চলো না বিচে গিয়ে আমরা ফুটবল খেলি। হ্যাঁ আরে আরে আরে, এই ট্রাক চলতে শুরু করেছে কেন? রাজীব, তুমি এভাবে হাঁটতে হাঁটতে কথা বলছো কেন? হ্যাঁ, না মানে আসলে স্যার আমি ভেবেছি মিটিং করে, না মানে স্যার আসলে আমি ভেবেছি মিটিং করার পাশাপাশি একটু এক্সারসাইজও হয়ে যাবে। জ্বরের মধ্যে এক্সারসাইজ করছো? ডক্টর, হ্যাঁ ডক্টর আমাকে বলেছে স্যার একটু হাঁটাহাঁটি করার জন্য। এখন যদি ওই ট্রাক না থামে তাহলে বাবার প্রমোশন থেমে যাবে। আবারও একটুর জন্য বেঁচে গেছি।
ট্রাক ফ্রেম থেকে বাইরে মানে আমি মিস্টার মুরাদের কোম্পানি থেকে বাইরে। আরে রাজীব, তোমার পেছনে এই সি বিচ কোথা থেকে আসলো? তুমি আমাকে ধোকা দিয়েছো। বাবা আপনাকে ধোকা দিচ্ছে না স্যার, আপনি নিজেই ধোকা খেয়ে যাচ্ছেন। এর মানে? এর মানে হলো বাবার পেছনে যেটা আছে সেটা কোনো সি বিচ না, বিচের ব্যাকগ্রাউন্ড আঙ্কেল। এটা তো ভিডিও কলে একটা সেটিং থাকে, আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। যদি তাই হয় তাহলে তুমি এই ব্যাকগ্রাউন্ড আবারও চেঞ্জ করে দেখাও। আপনাকে এখনই দেখাচ্ছি আঙ্কেল। এখন সমুদ্র দেখতে পাবেন, এখন গাছ, আর এখন দেখতে পাবেন বিচ। হ্যাঁ? ও আরে রাজীব, তুমি তো দারুণ একটা জিনিস দেখিয়েছো। এই ব্যাকগ্রাউন্ড দেখে আমার মনে হচ্ছে তুমি সত্যি সত্যি এখন কোরাল বিচে বসে আছো। হ্যাঁ এটাই সত্যি স্যার। হ্যাঁ, কি বললে? মানে 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 না, মানে আমি বলতে চাইছিলাম এটাই তো জীবনের সত্য স্যার, জীবনের সত্য। এখন অফিসে এত বেশি কাজ থাকে, কোরাল বিচে যেতেই পারবো না, তাই না? তাই আমি ভাবলাম এখন অন্তত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিচের ফিল নিয়ে নেই। তোমার এই ব্যাকগ্রাউন্ড দেখে আমার মন ভালো হয়ে গেছে রাজীব। এখন আমি অফিস থেকে অফিসের কাছে ওই কোরাল বিচে যাব, সেখানে গিয়ে ভুট্টা আর আইসক্রিম খাবো। বাবা চলো না, এখন অন্তত বিচের আসল মজাটা নেই। আরে এখন তো আমার বস নিজেই এখানে চলে আসছেন, আর ওনার এখানে পৌঁছে যাওয়ার আগেই আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। পালাও!